টিকিট দিল বিজেপি। 26-11 মামলার স্পেশাল পাবলিক প্রসিকিউটর ছিলেন তিনি। মুম্বাই নর্থ সেন্ট্রাল কেন্দ্রের প্রার্থী ছিলেন নিকম। পুনম মহাজনকে সরিয়ে নিকমকে প্রার্থী করল বিজেপি। কেরালে ভোট মেটার পরও বাম কংগ্রেস দ্বন্দ্ব জারি। কেরালে বামপন্থীরা ভোটে কারচুপি করছে, ক্ষমতার অপব্যবহার করেছে বামেরা। তোপ কংগ্রেস নেতা কেসি বেণুগোপালের। যে বুথে কংগ্রেসের ভোট বেশি সেই বুথগুলোতেই গন্ডগোল। ভোট প্রক্রিয়া নিয়ে কেরলে বাম সরকারকে নিশানা হাত শিবিরের। সোমবার সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পাটদিওয়ালা এবং মনোজ মিশ্রর এজলাসে শুনানি। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় 26,000 শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। জামিন মিললেও স্বস্তি পেলেন না আপ বিধায়ক আমানাতুল্লাহ খান। দিল্লির ওয়াকফ বোর্ড নিয়োগ মামলায় ফের 29 এপ্রিল আপ বিধায়ককে তলব ইডির। শনিবারই ব্যক্তিগত বন্ডে আপ বিধায়ককে জামিন দেয় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। আদালতে ফের ধাক্কা হেমন্ত সোরেনের। জেঠু রাজারাম সোরেনের শ্রাদ্ধানুষ্ঠানের জন্য 13 দিনের অন্তর্বর্তী জামিনের আবেদন করেছিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী, কিন্তু হেমন্ত সোরেনের আবেদন খারিজ রাঁচির পিএমএলএ আদালতে। বিহারে সুস্থই রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল, তবে সুগার লেভেল নিয়ন্ত্রণে দিনে 2 বার কম মাত্রার ইনসুলিন নিতে হবে তাকে। দিল্লির মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষার পর জানালো 5 সদস্যের মেডিকেল বোর্ড। ফের রাজ্য সফরে অমিত শাহ। 30 এপ্রিল পূর্ব বর্ধমানের কাটোয়া এবং কৃষ্ণনগরে সভা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। ওই দিনই রাজ্যে আসতে পারেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বহরমপুরে শক্তিপুরে সভা করবেন তিনি। বীরভূম এবং আসানসোলেও সভা করবেন যোগী। বিজেপির বিক্ষোভে উত্তাল শীতলকুচি থানা। নির্বাচনের পর বিজেপির মহিলা কর্মীদের উপর পুলিশের নির্যাতন সহ পুলিশের বিরুদ্ধে একরাশ অভিযোগ তুলে শীতলকুচি থানা ঘেরাওয়ের ডাক বিজেপির। শীতলকুচি থানা ঘেরাও বিজেপির মহিলা কর্মীদের। হাসনাবাদে বিজেপি নেতার ভাইয়ের বাড়িতে বিস্ফোরণ। পুলিশের বিরুদ্ধে স্থানীয় তৃণমূল নেতাদের ঢোকানোর অভিযোগ। তদন্তের সময় কেন তৃণমূল নেতারা থাকবে? প্রশ্ন তুলে বিক্ষোভ বিজেপির। মিথ্যা মামলায় ফাঁসানোর আশঙ্কা দলের। পুলিশ তদন্তে প্রকৃত সত্য সামনে আসুক, দাবি তৃণমূল নেতা কুণাল ঘোষের। অস্ত্র উদ্ধারের তদন্তে শনিবারও আবু তালেবের বাড়িতে যায় সিবিআই আধিকারিকরা। শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার আত্মীয় এই আবু তালেব। ঘটনার পর থেকে বেপাত্তা শাহজাহান ঘনিষ্ঠ আবু তালেবের স্ত্রী এবং গ্রামবাসীকে জিজ্ঞাসাবাদ তদন্তকারীদের। শেখ শাহজাহানকে চিনি না, যা বলার সিবিআইকে বলেছি, সাফ জবাব আবু তালেবের স্ত্রীর। অস্ত্র উদ্ধারের সঙ্গে যুক্ত নয়, ছেলেকে অন্ধকারে রেখে কাজ হয়েছে, দাবি আবু তালেবের বাবার। শুক্রবার সন্দেশখালীতে আবু তালেবের বাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে অস্ত্র।